শুরু হলো নতুন আরও একটা দিন। এখানে দেখো পুঁকে শাক আর পালং শাক রয়েছে, দুটোই অল্প অল্প রয়েছে, তো তাই দুটো একসাথে কেটে রান্না করব। আর এখানে কিছুটা পরিমাণে অল্পই পরিমাণে ইয়ে ছিল, কী বলে, সজনে ফুল, ওটার একটু বড়া করব। আর আমি এদিকে কফি আর একটা স্লাইস কেক নিয়ে বসেছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট করব, এরকমই খাই, একটু হালকা মুড়ি বা কেক এরকমই খাই। তো কফি খেতে খেতে অনেক কথাই মনে পড়ছে, তো ভিডিওটা দেখতে থাকো। কিছু কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব, কথাগুলো আজকেই শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে কাজ করা কিন্তু অনেক রকম প্রবলেম আছে। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে অনেকে ভাবে খুব খারাপ, এরা খুব খারাপ। সোশ্যাল মিডিয়াতে আসে, নাচ গান করে, এরা খুব খারাপ। আরে বাবা, ভদ্রভাবে ভিডিও করলে তাতে তো কোনো দোষ নেই, সেখানে তো কোনো দোষের কিছু নেই, কোনো নোংরামি তো কিছু হচ্ছে না। রান্নাবান্না, ঘরের কাজ সবটা মিলিয়ে একটা ভিডিও তৈরি করে সেটাকে প্রেজেন্ট করা, এটা তৈরি করতেও কিন্তু অনেকখানি পরিশ্রম লাগে। এটা সবার দ্বারা হয়ও না। যাদের মনে ইচ্ছে থাকে, প্রবল ইচ্ছে থাকলেই তবেই এটা তৈরি করা সম্ভব। তো আমিও ভাবতাম ঘরে বসে শুধু শুধু স্ক্রল করে কীভাবে ভিডিও বা রিলস নিজে কিছু করি। তো সেই ভেবেই আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসা এবং নিজেকে ভালো রাখারও একটা প্রচেষ্টা। এখানে ওদের ভাত করব বলে চালটা ভিজিয়ে রেখেছি হলুদ দিয়ে, আর হাঁসের ডিম রান্না করব, হাঁসের ডিমের কারি, তাই ডিম রান্না করব বলে, সিদ্ধ করব বলে বসিয়ে শাকে নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, ঢেকে রেখে দেবো। এবার তো হতে কতক্ষণ লাগবে, এক্ষুনি হয়ে যাবে। টাটকা শাক পুরো, এটা টেস্টও হবে খুব ভালো। আমি না পুঁকে শাকটা পালং শাক অল্প ছিল, দুটো মিক্স করে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে কি করব, কারণ ছোলার শাক অনেকখানি রয়েছে, ওটাও করতে হবে। কালকে করব, কাল বা পরশু করব। দেখো এখানে ডিমের সব মশলা রেডি করে নিয়েছি, দুটো টমেটো, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা, আর একটু দেবো। কাঁচা লঙ্কা আমার খেতে খুব ভালো লাগে। রসুন নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আলু একসাথে ডিমের সাথে সিদ্ধ করেছিলাম, কেটে নিয়েছি। এদিকে ফোড়নে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, আর গোটা গরম মশলা দিয়েছি এর মধ্যে। ডিম বসিয়ে দিয়েছি, ডিম ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো শাক বসাবো, রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি, শাক কেটে রেডি করে নিয়েছি। কারেন্টটা চলেও আসলো, পেঁয়াজও দিয়ে দিলাম। দেখি এদিকে শাকের কি, আবার কারেন্ট গেল। দেখো এই হয় সারাদিন ধরে, জানো। শাক দেখো কতটা কি অবস্থায় রয়েছে, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম, লবণ দিয়েছি যাতে নরম হয়ে যায়। অনেকদিন পর হাঁসের ডিম খাচ্ছি এবার শীতে। আমি মাঝে খেয়েছিলাম 6টা, আর এই নিয়ে আসলাম। আসলে বেশি খাই না, আবার আর্থারাইটিসের পেনগুলো যদি ওঠে, তারপর আমার যা প্রেশারের অবস্থা দেখলেই তো, এত হাই হয়ে যায়। কিন্তু এই শীতকাল ছাড়া তো আর পাওয়াও যায় না হাঁসের ডিম, আর আমি হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসি। নর্মালি আমি পোলট্রির ডিমের ঝোল খাই না, আমার খুব একটা ভালো লাগে না। পোলট্রির ডিমে অমলেট করে ঝোল হলে ঠিক আছে, নয়তো আমি খাই না, খুব একটা ভালো লাগে না। আলুগুলোও সাথে দেবো, একসাথে সব ভেজে নেবো, বেশি তো ভাজা যাবে না, আলু সিদ্ধ করাই আছে। আদাটাও দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দেবো, নুন হলুদ অল্প দিয়েছি, আরও লাগবে দেবো। সবই দেওয়া হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। একটু জল দেবো, না তো লেগে যাবে। আমি এর মধ্যে ডিম দিয়ে কষাবো, ডিমটাও দেবো। ডিমটা একটু কেটে কেটে দিয়েছি, তো ওর মধ্যে মশলাগুলো ঢুকলে খেতে ভালো লাগবে। মাকে দেখতাম এভাবে মশলা কষার সময় ডিমটা দিয়ে দিত। এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা, খুব খেতে ভালো লাগে বিরিয়ানি মশলা হাঁসের ডিম বা যে কোনো ডিমের ঝোলে দিলে না, মানে পুরো মনে হয় আন্ডা বিরিয়ানি খাচ্ছি। কালারটা খুব ভালো এসছে, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটা দারুণ ফ্লেভার হয় এই বিরিয়ানি মশলাটাতে। সোশ্যাল মিডিয়াতে কাজ করাও মুশকিল, জানো। সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে কিছু ইনকাম করে বা ইনকাম করতে চায়, আমারই মতো, আমিও তো এসছি সেই জন্যই, কমেন্ট এমন এমন আসবে না যে তোমার মাথা খারাপ করে দেবে। তোমার হাজব্যান্ড কোথায়,
তোমার হাজব্যান্ড থাকলেও মুশকিল, তোমার হাজব্যান্ড না থাকলেও মুশকিল, তোমার বাচ্চা থাকলেও মুশকিল, তোমার বাচ্চা না থাকলেও মুশকিল। যার বাচ্চা আছে তাকে যদি ধরো পড়াতে গিয়ে ছোট বাচ্চা, একদম ছোট বেবি, হয়তো সে কিছু পারছে না, তাকে যদি সেই ব্যাপারে তার মা বা বাবা কিছু শেখাচ্ছে, বলবে এ বাবা 3 বছর হয়ে গেল, বাচ্চা এখনও কিছু জানে না, ছি ছি কিছুই জানে না, সারাদিন খালি ঘুরে বেড়াও আর সোশ্যাল মিডিয়াতে এইসব করো, কাজ করো, হ্যানা করো ত্যানা করো, এত কৈফিয়ত কে দেবে বলো? আরে ভাই, আমার মোবাইল, আমার নেট, আমি কাজ করছি, আমি ইনকাম করছি, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার, বা যে ক্রিয়েটার তার ব্যাপার। এই ব্যাপারে সাধারণ পাবলিক দর্শক তোমরা দেখো, তোমাদের ভালো না লাগলে দেখো না। আমি ইউটিউবেও দেখেছি এরকম কৈফিয়ত, এরকম এক একটা এমন এমন কমেন্ট আসবে তোমার মাথা খারাপ করে দেবে, ঘুম উড়িয়ে দেবে, জানো। এবং আমি কি করি বলতো, ওই আইডিগুলোকে না একদম স্পেশালি আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই। ওই আইডিগুলোকে আমি আইডেন্টিফাই করি, এবং আইডেন্টিফাই করে আমার যা করার আমি তাই করব। সেইভাবে আমি রেখে দিয়েওছি। আমার কাছে ইউটিউবে এরকম বেশ কিছু কমেন্ট এসছে, ভাই আমার জিনিস আমি করছি, আমার ভালো থাকা আমার মন্দ থাকা সবটাই তো আমার উপর ডিপেন্ড করছে। আমি কিভাবে ভালো থাকবো, আমি কি করব, আমি কোথায় যাব, আমার কিসের প্রবলেম, আমার কি প্রবলেম আছে না প্রবলেম আছে, সেই ব্যাপারে আমি কেন কাউকে কৈফিয়ত দিতে যাব? আমি তো ভাই ঘরের কেচ্ছা ইউটিউবে এনে বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে এনে কোনো রকম ভিউজ কামাচ্ছি না। তো আমি খুব জেনারেলি এমনি ভিডিও করছি, এমনি ভিডিও করে যেরমভাবে এগোচ্ছি। মানুষকে এভাবে টর্চার করো না মেন্টালি। আমি অনেকের কমেন্ট দেখেছি, কমেন্টে গিয়ে তাদেরকে এত বাজে বাজে কমেন্ট করে। হ্যাঁ, যারা ঘরের এই সমস্ত কেচ্ছা কাহিনী তুলে ধরছে, মিথ্যে কেচ্ছা কাহিনী তুলে ধরছে, সত্যি হলে ঘটনা আলাদা ব্যাপার, মিথ্যে, তাদেরকে তোমরা বলো না গিয়ে। কিন্তু যারা করে না, যারা নিট অ্যান্ড ক্লিন ভিডিও করে, ব্লগ তৈরি করে, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো মিশিয়ে একটা মানুষ তৈরি হয়, প্রত্যেকটা মানুষের ভালো গুণও থাকে, কিছু ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো সে যদি দেখায়, তার যদি কিছু আর্ন হয়, তাতে অসুবিধাটা কোথায়? আরে ভাই, তোমরা যদি পারো তোমরা করো, তোমরাও করো না। তোমাদের মোবাইল আছে, তোমাদের নেট আছে, তোমরাও করো। কোনো মানুষকে না এভাবে মেন্টালি টর্চার করবে না, এটাই বলার ছিল, তাই বললাম। যদিও আমি ডোন্ট কেয়ার, আমি কোনো রকম পাত্তাই দিই না। এমন এক একটা ইমোজি দেয়, আমি বুঝে পাই না এদের বাড়িতেও তো মহিলা রয়েছে কোনো, আমি তাদের কোনো রকম রেসপন্সই করি না একদম। মানে এদেরকে না হালকা ছলে নেওয়া উচিত, সব ক্রিয়েটারদেরকেই বলছি, হালকা ছলে নেবে। আর এদের না কোনো রেসপন্সই করবে না, ডোন্ট কেয়ার, একদম নিজের মতো করে ভিডিও তৈরি করবে। এরা কিছু মানুষ থাকে যারা এই সমস্ত বলে অভ্যস্ত, এবং তারা এই সমস্তই করে, নিজেদের কোনো কৃতিত্ব নেই, নিজেরা কিছু করতেও পারে না, নিজেদের সেরকম কিছু গুণও নেই, সেই জন্য এরা অপরকে বলে। কষানো একদম কমপ্লিট, টমেটো সস দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটো সস দিয়ে তো আর বেশি কষানো যাবে না, লেগে যাবে। এবার জল দিয়ে দেবো। আমি জম্পেশ করে একদম ডিমের একটা কারি করছি, হাঁসের ডিমের কারি, আমার দুর্দান্ত লাগে খেতে। প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে, যে যেরমভাবে ভালো থাকে সে সেরমভাবে ভালো থাকুক না। তোমরা কি কেউ জানো তার ফ্যামিলিতে কি আছে, তার পরিবারে কি প্রবলেম আছে, বা যে ক্রিয়েটার তার কি প্রবলেম আছে জানো না যখন, তখন এই সমস্ত বাজে মন্তব্য কোনো ক্রিয়েটারকেই করবে না। আমার বলে নয়, আমি প্রত্যেকের কথাই বলছি। কখনো কাউকে এই ধরনের কমেন্ট করবে না। আমি তো, আমার মনেই পড়ে না আমি আজ পর্যন্ত কাউকে নেগেটিভ কোনোদিনও কোনো কমেন্ট করেছি। এমনও আছে অনেকে যাদের কোনো চ্যানেল নেই, বা ইউটিউবে কোনো চ্যানেল নেই, ফেসবুক ইনস্টাগ্রামে তারা কিছু তৈরি করে না, তারা এসে কমেন্ট করে। আমি এরকম 2-3 জনেরটা রেখে দিয়েছি, এবং আমি জানি কে, কোনো লাভ হবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোনো লাভ হবে না। আমাকে অত তাড়াতাড়ি কিন্তু আমার জায়গা থেকে নিচে নামাতে পারবে না। সুতরাং আমি যেভাবে চলছি আমি সেভাবেই চলবো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। হু আর ইউ? তুমি কে? তুমি বলার কেউ নও, ঠিক আছে? তো আমি জানি কে, এবং এদের ফলস আইডি বানিয়ে এই সমস্ত কমেন্ট করে। একটু ফুটে উঠলে ঢেকে দেবো, হয়ে যাবে। দেখো কালারটা কেমন হয়েছে বলো, আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও। এদিকে কথা বলতে বলতে রান্না করতে করতে শাকটাও আমার হয়ে গেছে। একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আজকে, শাকটা দেখো একদম মজে গেছে। সামান্য একটু চিনি দিয়েছি, খুব সামান্য, নামে মাত্র, তাতে টেস্টটা ব্যালেন্স হয়। খুব ভালো শাকটা, দেখেছো একদম গলে গেছে পুরো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে রেখে যেও, আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও।
আমার একান্তই মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। রান্নাটা কমপ্লিট হলেও ভিডিওটা শেষ করব, তা নাহলে অনেক বড় হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা খুব ভালো বাড়িতে, মানে খুব সুন্দর, মনে হচ্ছে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। তাহলে ওটাও হয়ে গেছে। আর এই যে মাটা চলে এসছে, আমার সোনা মাটা। কি হচ্ছে মা গো? ও মা, এদিকে তাকাও, লুক অ্যাট মি। যাও, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে কোনো কথা নেই, যাও। ঠেকে দিয়ে এবার দেখো কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, এদিকে শাক কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেবো আর আমি স্নান করতে চলে যাবো।